আমরা আজকে আমাদের যারা মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছে যে আমরা আমাদের সমাজে বা স্টেটে বা সোসাইটিতে তাদের যে নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ। গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ না থাকলে হয়তো এই অভ্যুত্থান আজ পর্যন্ত আসতো কিনা সেটা একটি সন্দেহের জায়গা থেকে যায়। যারা সামাজিক এবং অ্যানথ্রোপোলজিস্ট যারা রয়েছেন তারা গবেষণা করলে নারীদের যে অংশগ্রহণ ছিল যে গণ অভ্যুত্থানে, সেটা তারা অনেকাংশে বেশি আকারে খুঁজে পাবেন এবং ছবি আকারে যখন সেই বিষয়গুলো হাজির হয় আমাদের সামনে, তখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিতে চান যে নারী কখনো ঘরে বসে থাকার মতন জিনিস না, যেটা সো কল্ড আমাদের সোসাইটাল ফ্রেমে আমাদেরকে এতদিন ফ্রেমিং করে রাখা হয়েছে। সেই জায়গা থেকে ওনারা একটি নব উদ্যোগ নিয়েছেন। আশা করি এই উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে স্টেটের রূপরেখাটা আসতেছে সেখানে আমরা নারীর অংশগ্রহণ চাই। যারা মুসলিম সোসাইটিতে রয়েছেন, আপনাদের সামনে অনন্য উদাহরণগুলো রয়েছে যে ব্যবসায়ী আকারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি যোদ্ধা আকারে দেখেন তাহলে বিবি আয়েশার মতন আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। যদি সাধক আকারে আপনারা তাকাতে চান তাহলে রাবিয়া বসরির মতন আপনাদের সামনে উদাহরণ রয়েছে। সো বাংলাদেশে যারা ইসলাম চর্চা করেন অথবা অন্যান্য ধর্মাবলম্বীর যারা রয়েছেন, হিন্দু সোসাইটি, বৌদ্ধ, প্রত্যেকেরই একটি বিষয় নারীদের নিয়ে কনসার্ন থাকে, তাদের রাইটস কতটুকু, তাদের জীবনযাপিকা কিভাবে হবে। এবং বর্তমান স্টেট লেভেলে রাষ্ট্রের জায়গা থেকেও যারা স্টেট নিয়ে গবেষণা করছেন এবং নিউ লিবারালিজমের যুগে নারীর অধিকার কীভাবে, অংশগ্রহণের সুযোগ, প্রত্যেকে এই জায়গাটায় একাডেমিক বা থিওরিটিক আকারে অনেকটুকু অগ্রসর হয়েছেন, কিন্তু বাস্তবিক যখন আমরা প্রায়োগিক আকারে দেখি সেই জায়গাটা থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে নারীরা খেলাধুলা করবে এবং তারা কিন্তু একটা কর্ডন করে চারদিকে তারপরে নিজেদের খেলাধুলার আয়োজন করেছিল, কিন্তু সেই জায়গায় তৌহিদিবাদী জনতার আকারে তারা গিয়ে হাজির হয়ে তাদের উপরে অ্যাটাক করেছে। এখন আমার তাদের কাছে প্রশ্ন, আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই? আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিবৃত করে রাখতে চান? আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়? এজন্য আমরা বলি, যারা একাত্মবাদের অনুসারী, যারা বহুত্ববাদের অনুসারী বা যারা একাত্ম বহুত্ব কোনো কিছুতেই বিশ্বাস করেন না, সবগুলো জায়গাতে যদি আমরা নারীর হিস্সাটা বুঝিয়ে দিতে না পারি আগামীর দানে, আগামীর যে সময়টা আসবে সেই সময়টা তাহলে বাংলাদেশ বলে, বিশ্ব বলে, ওয়ার্ল্ড সিটিজেন আকারে আমরা আমাদের যাত্রাটা পিছনের দিকে যাবে, সামনের দিকে যাওয়া যাবে না। সেই জন্য যারা পলিটিক্যাল কমিউনিটি যারা রয়েছেন, সোসাইটাল যারা কমিউনিটি রয়েছেন, সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং যে কথাটা দিয়ে আমি শেষ করতে পারবো, আমরা শুধু নারীর পার্টিসিপেশন চাই না, আমরা নারীর হলো ডিসিশন মেকিংয়ে চাই। নারী যদি তার ডিসিশন মেকিংয়ে আসতে না পারে তাহলে এই নিছক লোক দেখানো পার্টিসিপেশন, এটা দিয়ে জনগণকে কলা দেখানো হবে।